চাষ করি আনন্দে, মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে। রোদ হোক কিংবা বৃষ্টি, চাষিদের যেন ছুটি নেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চাষ বাঁচাতে মরিয়া তারা। পশ্চিমবঙ্গে মুখ্য চাষ ধান চাষ, আর এই সময়টা যেখানে রোদ যেমন থাকে তেমনই কিন্তু থাকে বৃষ্টি। এই সময় চাষের জমি কেমন আছে কিংবা এই সময় ফসল বাঁচাতে কি কি করছেন চাষিরা, তাই আজ আপনাদের জানাবো। দাদা, এই বছর ধানের ফলন কেমন দেখছেন? ফলন ভালো। হ্যাঁ, এটা কি প্রজাতির ধান? এটা হলো গঙ্গা কাবেরী সরু ধান। বাজারে কি মনে হচ্ছে এবার ধানের দাম কেমন হবে? ধানের দাম প্রথমে ভালো ছিল, এখন আপাতত শুনছি 1600-1700 টাকা যাচ্ছে বস্তা। আশা তো আছে, এখন বলা যাচ্ছে না ব্যবসাদাররা কি করবে কি না করবে বলা যায় না। এই মরশুমের তো ধান এখন পেকে গেছে। আমি দেখলাম যে বেশিরভাগ জমিতে হচ্ছে ধান লোকে কেটে নিচ্ছে, তুলে নিচ্ছে বাড়িতে। তা আপনি যে হাতে কাটছেন, আপনার কি মনে হয় যে অন্যান্য ধানও তো মেশিনে কেটে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, তো কোনটা ভালো? হাতে কেটে ধান তোলা সবচেয়ে ভালো, তাতে এটা বেশি পাওয়া যায়। আর মেশিনে করলে কি হয়, মেশিনে অনেক সময় কালার কেটে যায়। তারপরে এই বর্ষা বাদলার দিন কখন কোনটা হবে, আর ও তো কাঁচায় কাটবে। আর এটা কি আমরা হাতে কেটে শুকিয়ে নিয়ে তারপরে ঝাড়বো, তারপর বাড়ি তুলবো, তাহলে এর রঙটা ভালো থাকবে। হয়তো দেখা যাচ্ছে 2 টাকা বেশি পাওয়া যাবে ও ছাড়া। গাছ এখনো কাঁচা আছে, তাও ওনারা হচ্ছে ধানটা কেটে নিচ্ছেন। তারপর ধান কেটে এক একটা আঁটি করে এইভাবে এখানে শুকিয়ে নিচ্ছেন জমির মধ্যেই। তারপর যখন গাছটা শুকিয়ে আসবে কিংবা ধানটা যখন শুকিয়ে আসবে, তখন এই আঁটি আবার ওনারা বেঁধে নেবেন। তারপর এই আঁটি ধরেই তারা ঝাড়াই বাছাই করে একেবারে ধান বাড়িতে নিয়ে যাবেন। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি যেটা দাদার সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে একটু শর্টকাট, যেটাতে হচ্ছে পরিশ্রমও একটু কম হয়, কিন্তু সেই পদ্ধতিতে চাষ করে এই যে ওয়েদারের যে মুড সুইং, এতে তাদের কি কি সমস্যা হচ্ছে বলুন তো, চলুন দেখবেন। ধান কি শুকাতে দিয়েছিলেন? হ্যাঁ, এটা শুকাতে দেওয়া হয়েছিল, আমরা মেশিন দিয়ে কাটা হয়েছে, ভালো করে শুকানো হয়নি। এই জন্য খুব সমস্যাও তো হচ্ছে। সমস্যা বলছে এই ওয়েদারের জন্য সমস্যা, তাছাড়া এমনি সমস্যা ছিল না। রোদ হলে আমাদের 1 রোদ বা 2 রোদ খাওয়ালে আমাদের এই ধানটা উঠে যেত ঘরে, কিন্তু এই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এর জন্য আমাদের সমস্যাটা হচ্ছে। এবার যে চাষ করে আপনাকে এতটা হয়রানির শিকার হতে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, তড়িঘড়ি করে এক্ষুনি ধান তুলে নিতে হচ্ছে, আবার এক্ষুনি মেলতে হচ্ছে। তা আপনার কি মনে হয় যে পরের বছর যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে মেশিনে কেটে নেওয়ার থেকে হাতে কাটলে অনেকটা সুবিধা? সব কিছু ডিপেন্ড করে হচ্ছে ওয়েদারের উপরে, এটা আমাদের কিছু করার নেই। আমাদের দেখা গেল যেটা যদি ধান আমাদের সঙ্গে সঙ্গে ঘরে তুলতে হয়, তাহলে আমাদের মেশিন দিয়েই কাটতে হবে। আর যদি 20 লিটার নিতে হয়, তাহলে আমাদের ওইভাবেই দেরি করে কাটতে হবে। এবার কি ওয়েদারের উপরে সব কিছু নির্ভর করে। আমাদের ওয়েদারটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। কি অদ্ভুত আবহাওয়া, কি করবেন কোন দিকে যাবেন নিজেরাই বুঝতে পারছেন না। এই এক্ষুনি হচ্ছে ধানটা নিজেরা মেললেন কারণ রোদ উঠেছে, আবার এক্ষুনি তড়িঘড়ি করে ধান তুলে নিচ্ছেন কারণ বৃষ্টি নামলো, আবার রোদ নামলো, আবার যে ধানগুলো এক্ষুনি তুলেছেন সেগুলো আবার মেলছেন। মানে সত্যি চাষিদের হয়রানির শেষ নেই। কথায় আছে অভিজ্ঞতা হচ্ছে বড় শিক্ষক। আপনি এত বছর ধরে ধান চাষ করে আসছেন, তো আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকে আপনার কি মনে হয় যে এই সময়টা, ফসল তোলার সময়টা, কি কি ভুল এমনিতে নতুন কৃষক করে যেটা এড়িয়ে যাওয়া উচিত? এই সময় সবচেয়ে বড় ভুল হয় ওয়েদারের। ওয়েদার যদি না দেখি আমরা যদি দেখাচ্ছে ধান টান কাটি বা করি, তাহলে আমি ধরা খেয়ে যাবো, তাহলে আমার মালটা নষ্ট হয়ে যাবে। আমরা সেটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। আর কুদরতের ব্যাপার তো, কখন কোন সময় কি হয়। এখনই যেরকম ওখানে বর্ষা হলো, ধানটা ভিজে গেল, রঙটা কিন্তু কেটে যাবে। এরা মিনিমাম ওই ধানের বস্তা যদি 5 টাকা কম হয় তাও হবে। এই যে ভুলটা যদি জেনে শুনে করি, তাহলে তো তার ওই অসুবিধা হবে। আমি যদি আগের থেকে ওইটা যদি গুছাই নিই, তাহলে আমার ওই ভুলটা হবে না, ওই ক্ষতিটা হবে না। আর এই বস্তা প্রতি যদি 5 টাকা কম হয়, অনেক টাকা। এই হলো বিষয়, আর কিছু না। তা এই ধান চাষ তো উঠে যাচ্ছে, এই ধান ওঠার পর আপনি এই জমিতে কি চাষ করবেন? এই ধানটা উঠে গেলে আবার বর্ষার ধান করবে। এই জমিতে তরকারি করি, সবজি করি, যেরকম উপরটা করি, কাপড় করেছি, এটাও করতে পারতাম, কিন্তু মাটিটা খারাপ হয়ে গেছে। ধানটা করে মাটিটা শোধন করে নেব।
তাহলে পরবর্তীতে আমি চাষ করতে গেলে আমার আর অসুবিধা হবে না। ধান চাষের পদ্ধতি কিন্তু এতটা সহজ নয়, এটা একটা লং প্রসেস। প্রথমে ধান থেকে অঙ্কুর বার হবে, গাছ বার হবে, সেটা রোপণ হবে, তারপর সেটাকে আবার তুলে আবার অন্য জায়গায় লাগানো হবে। মানে এই করে ধানের চাষটা যখন আপনি তৈরি করছেন, ফসলটা ফলালেন, এরপরেই কিন্তু আপনার কাজ সমাপ্ত হয়ে যায় না। ভালো ফলন হলেও কৃষকের দূরদর্শিতা থাকতেই হবে। তা দাদা, আপনি ভালো বলতে পারবেন, আপনার কি মনে হয় ধান একবার উঠে যাওয়ার পর তারপর তো ধান ব্যবসায়ীদের আনাগোনা থাকেই বাড়িতে, সেই সময় একটা ধানের দাম হয়, কিন্তু কোন সময় ধানটা বিক্রি করা উচিত? মিনিমাম ধানটা ধরো এখন আমরা তুলবো, এখান থেকে মাস 2-3 রাখতে পারলে ধানের পয়সা পাওয়া মানে পুরো দামটা, ভালো দামটা পাওয়া যাবে। কিন্তু ততক্ষণ রাখলে অনেক সময় দেখা যায় ধান ইঁদুর বাদরে খায়, আর চাষির বাড়ি তো জায়গাও কম থাকে, ওই জন্য চাষিরা অনেক সময় ছেড়ে দেয়, আর যার জায়গা আছে তার সে রেখে দেয়, পরে দামটা বেশি পায়। এখন যদি 1700 টাকা হয় কথার কথা, ওই সময় ওই ধানের দাম হবে 2000-2100 টাকা বস্তা হবে। তাহলে এই যে 300 টাকা ফায়দা, 300-400 টাকা, এটা অনেক। এবারে এটা অনেকে রাখতে চায় না, আর অনেকে রাখে, যার জায়গা আছে ভালো মানে পদ্ধতিভাবে রাখতে পারবে সে রাখে, আর যাদের রাখতে পারে তারা ছেড়ে দেয়। এটা লাভ করে ব্যাপারীরা, আর এই সময় ব্যাপারীরা বাড়ি চলে আসে, বাড়ি থেকে নিয়ে চলে যায়, এই সুযোগটা ব্যাপারীরা নেয়। আর যাদের মানে পায় না, যারা দিতে পারে না, দেয় না, তারা বাড়িতে রেখে দেয়, তারা পুরো নেয়। এই হলো বিষয়। ধান চাষের সবচেয়ে কঠিন পর্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় আজ বললাম। দেখলেন যে ধান চাষিরা কোন পদ্ধতি, কোন কৌশল অবলম্বন করছেন, ফসল তুলে নিয়ে যাওয়ার আগে কিংবা পরে কি করছেন, আর কোন কোন ভুল এড়িয়ে যাচ্ছেন, সবই আজ বললেন খেতে প্রান্তরের পর্বে। এই ধরনেরই চাষের বিভিন্ন পদ্ধতি, কৌশল, ভুল, ঠিক, সমস্যা, সমাধান সব জানার জন্য চোখ রাখুন খেতে প্রান্তরে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।